নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির মানুষেরা বলছে যে দাদা, আপনারা যতই বলুন না কেন যে সময় বৃহস্পতি এসছে বলে ভালো হয়ে গেছে, রাশি নবমে বৃহস্পতি আসবে বলে সময় ভালো হয়ে যাবার একটা বিষয়, কিন্তু সময় কিন্তু এখনো ভালো কাটছে না। বৃশ্চিক রাশির মানুষেরা বলছে যে তারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পিছনের কয়েকটি মাসেও বৃশ্চিক রাশি বেশ কিছু আর্থিক সমস্যার মধ্যে ভুগেছে। বৃশ্চিক রাশির মানুষরা পেছনের কয়েকটি মাসের মধ্যে বিবাহিত জীবনের সমস্যা বা কর্মক্ষেত্রে সমস্যা। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে সবসময় একটা মানসিক টেনশন কাজ করছে। বৃশ্চিক রাশির মানুষরা অনেক কাজ তো করবো বলে মনে করছে, কিন্তু করতে পারছে না কিন্তু ঠিকঠাক ভাবে। কিছু কিছু জায়গায় বৃশ্চিক রাশির খুব কাছাকাছি মানুষদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষরা বেশিরভাগ সময় নিজের কপালকেই দোষ দিয়ে দেয়। আর এটা তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু বাধা আসেই, কিন্তু অনেক সমস্যার মধ্যে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু পেছনে কয়েকটি মাসে পড়েছে। এবার তখন একটা লজিক ছিল যে রাশির অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি আছে, এর জন্য বৃশ্চিক রাশি বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে, কারণ অষ্টম স্থানে বৃহস্পতি ছিল। কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি রাশির নবম স্থানে এসে গেছে, এবং আমি তথা আমার মতো আরো জ্যোতিষীরা চিল্লিয়ে চিল্লিয়ে একটা কথা বলেছিল, বৃশ্চিক রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি আসছে, এর ফলে বা এসেছে, এর ফলে বৃশ্চিক রাশির জীবনে নানান পজিটিভ ঘটনা ঘটবে। তাদের বিবাহিত জীবন ভালো হবে, তাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, তারা নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে, তাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার উন্নতি হবে, এডুকেশন ভালো হবে, বিভিন্ন কথা আমরাও বলেছি। কিন্তু অনেক বৃশ্চিক রাশির সঙ্গে কথা বলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যতটা ভালো বলেছি বা যতটা ভালো হওয়ার কথা বৃশ্চিক রাশির মানুষরা বলছে, এতটা ভালো কিন্তু হচ্ছে না, বরঞ্চ এতটা কি অল্প ভালোও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা বলছে যে এখনো কিন্তু আমাদের জীবনের সমস্যা কাটেনি। আপনারা যে বললেন রাশির নবম স্থানে বৃহস্পতি আসলে জীবন একদম পাল্টে যাবে বা অনেক পজিটিভ পজিটিভ ঘটনা ঘটবে, কিন্তু এই তো বৃহস্পতি রাশির নবম স্থানে এসে গেল, কিন্তু এখনো অবধি সমস্যা কিন্তু কাটেনি। অনেক বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বা শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বন্ডিং প্রবলেম হচ্ছেই। তাহলে এরকম কেন হচ্ছে? কারণ হচ্ছে কি, বৃহস্পতির নবম স্থানে এসে যাওয়াটায় বৃশ্চিক রাশি কেন পজিটিভ ফল পাচ্ছে না এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে আমাদেরকে আরো একটু ব্যাকে চলে যেতে হবে। বিষয় হচ্ছে কি, এই বছরে একটি এমন কানেকশন তৈরি হয়েছে যেই কানেকশনটা কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করছে। যেমন বৃহস্পতির নবমে শনি এবং রাশির পঞ্চমে শনি থাকাটা একটা বড় নেগেটিভ বা বড় চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে করিয়ে দিচ্ছে। বৃশ্চিক রাশির মানুষদের জীবন কিন্তু এখন চ্যালেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে। বৃশ্চিক রাশির জীবনে কিন্তু এরকম বেশ কিছু ঘটনা ঘটছে যে আমাকে পারতেই হবে, কিন্তু পারার জন্য যখন চেষ্টা করছে তখন আর পারছে না করতে। বৃশ্চিক রাশির বহু মানুষ এই বর্তমান সময়ে রাশির পঞ্চম স্থানে শনি থাকার ফলে বৃহস্পতিটাও কিন্তু পজিটিভ ফল দিতে পারছে না। এর ফলে পঞ্চমের শনি কিন্তু বাদ বিতর্কতার মধ্যে জড়িয়ে দিচ্ছে, মাথা গরম করিয়ে দিচ্ছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বারবার বন্ডিং প্রবলেম চলে আসছে, কোনো কোনো সময় আপনার নিজেরই শরীর স্বাস্থ্য খারাপ করিয়ে দিচ্ছে, ছোটখাটো গা হাত পা ব্যথা বা জ্বর বা মাথা ঘোরা, এরকম একটা ছোটখাটো প্রবলেম। বিশেষ করে যারা বয়স্ক বয়স্ক লোক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বর্তমানের সময় বৃহস্পতি নবম স্থানে আসার পরেও বেশ কিছু লোক কিন্তু তাদের ছোটখাটো শারীরিক সমস্যা নিয়ে ভুগছে। এরপরে সে একটা কথা আছে না, গোদের ওপর বিস্ফোরা। কেতু ঠিক বৃশ্চিক রাশির দশম স্থানের মধ্যে পিছনের বেশ কয়েকটি মাস থেকে বসে রয়েছে। এর ফলে কি হয়েছে, বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু কাজ তো করছে, কিন্তু কাজের মধ্যে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। কাজ তো করছে, কিন্তু কাজের উপরের যারা বস তাদের সঙ্গে বারবার মনোমালিন্য হচ্ছে, বেশ কয়েক জায়গায় আমরা দেখতেই পাবো। বৃশ্চিক রাশির মানুষরা যাদের প্রমোশন হওয়ার কথা, তাদের প্রমোশনটা কোথাও না কোথাও আটকে আছে। বৃশ্চিক রাশির মানুষরা কর্মক্ষেত্রে হয়তো যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসার ক্ষেত্রে সেই পরিমাণে লাভ কিন্তু আসছে না। এর কারণ কি? কারণ হচ্ছে দশম স্থানের মধ্যে কেতুর অবস্থান। এই দশম স্থানের মধ্যে কেতুর অবস্থান হলে পরে চতুর্থ ঘরের মধ্যে রাহু থাকবে, এবং রাহু কিন্তু বৃশ্চিক রাশির মনের মধ্যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে রেখেছে।
বৃশ্চিক রাশির মানুষরা যেটা ভাবছে সেটাকে নিয়েই রাহু কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা দিয়ে দিচ্ছে। বৃশ্চিক রাশির একজন পুরুষ বা মহিলা যদি মনে করে যে বিবাহ করব এবং বিবাহ যদি ধুমধাম করে করে, তারপরেও এদের মধ্যে একটা চিন্তা কাজ করবে যে বিয়েটা ঠিক মতো চলবে তো, বিবাহিত জীবনটা ঠিকঠাক হবে তো, এই টেনশন আসবে। বৃশ্চিক রাশির বহু মানুষ পেছনের কয়েকটি মাসে বা এখনো অব্দি চলছে, যারা যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু লোকের জন্য ভালো করার চেষ্টা করছে কিন্তু উল্টে বদনাম পেয়ে গেছে। বৃশ্চিক রাশির মানুষরা বহু ক্ষেত্রে দেখব যে লোককে সুপরামর্শ দিলে লোক সেটাকে বাজে মনে করেছে। পরিবারের জন্য যতই করুক পরিবারের থেকে উল্টে তারা অসম্মানই পেয়েছে। তার স্বামী বা সন্তানের জন্য যতই করুক তাদের স্বামী সন্তান বা পার্টনার সন্তানের থেকে মুখ ঝামটানি পেয়েছে। এই সমস্যাটা চলছে কিন্তু বিশেষ করে বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে শনি এবং বৃশ্চিক রাশির দশম স্থানে কেতু, এইটা কিন্তু মূল সমস্যা তৈরি করছে। বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু ভেঙে পড়ার মানুষ নয়, কারণ এরা জীবনে প্রচুর স্ট্রাগল দেখেছে, কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা এখন যেন অসহায় হয়ে পড়েছে। যেন ধরুন ধরো একটা বৃশ্চিক রাশির লোক কোনো একটা টেন্ডার বা কাজ নেবে, তো সেখানে যারা কাজ দেবে তারা বলছে হ্যাঁ আপনাকেই দেবো, কিন্তু কাজটা দিচ্ছে না। বৃশ্চিক রাশির মানুষরা তখন বলছে এখানে কি প্রবলেম, কাজটা যদি দেবো নাই বলতো তাহলে তো হতো না, মনে ওরা হতো না, কিন্তু বলছে যে আমি তোমাকেই দেবো কিন্তু দিচ্ছে না। এইরকম কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছে। বৃশ্চিক রাশির বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের কিন্তু পরিবারের মধ্যে কিছু না কিছু প্রবলেম তৈরি করছে প্রতি মুহূর্তে। কোনো সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, কোনো সময় শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রবলেম, কোনো সময় সন্তানের সঙ্গে প্রবলেম, এই প্রবলেম চলতেই থাকছে। আর একটা যেটা বড় প্রবলেম, বৃশ্চিক রাশির বেশ কিছু মানুষ আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। রাশির নবম স্থানে বৃহস্পতি এসে যাওয়ার ফলে তো বহু জ্যোতিষী এবং আমিও অনুষ্ঠান করেছি যে বৃশ্চিক রাশির ভাগ্য প্রচন্ড পরিমাণে উন্নতি হবে বৃশ্চিক রাশির ভাগ্যে, কিন্তু এখনো অবধি কিন্তু ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। এর পেছনে কিছু লজিক আছে, আবার ইন্ডিভিজুয়াল জন্মছকও আছে। তো জন্মছকের মধ্যে রেমেডি করে ব্যাপারটাকে পাগল করতে চাই না, আমি সেখানে বলতে চাই যেহেতু বৃহস্পতির নবম ঘরের মধ্যে শনি বসে রয়েছে এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সেও তার শত্রু রাশি থেকে গোচর করছে, এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা খুব একটা পজিটিভ লাভ উঠাতে পারছে না। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু কাউকে ভালো পরামর্শ দিলে, ভালো কথা বললে সেটারও খারাপ মানে করে নিচ্ছে। বৃশ্চিক রাশির মানুষরা যদি দেখা যায় যে পেছনের কয়েকটি মাসে বা এখনো অবধি চলছে যে এরা যখন কেউ অসুবিধায় পড়েছে তাদেরকে হয়তো এরা অর্থ ধার দিয়ে গিয়েছে বা অর্থ দিয়ে হেল্প করেছে, কিন্তু এদের যখন সমস্যা এদেরকে কেউ দেবার মতো নেই, এরকম সমস্যা এখন চলছে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু এই সময় এমন সমস্যা চলছে যে যেই সন্তান বা যেই পার্টনার বা হাজবেন্ড বা ওয়াইফের জন্য আমি সবসময় চিন্তা করি সেও আমাকে নিয়ে সন্দেহ করছে, এরকমও কিছু প্রবলেম আসছে। আর একটা প্রবলেম যেটা আসছে, বৃশ্চিক রাশির মায়ের শরীর খারাপ বা মায়ের সঙ্গে মতবিরোধ বা মাকে নিয়ে কোনো সমস্যা তৈরি করছে। কিন্তু এই সমস্যাগুলো যে তৈরি হচ্ছে, অনবরত তৈরি হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো আবার প্রশ্ন আসবে যে এই সমস্যাগুলো কি করে কাটবে, কবে থেকে কাটবে। দেখুন, কবে থেকে কাটবে যদি আমি বলি তাহলে পারে আমার যেটা জ্যোতিষীর দৃষ্টিভঙ্গি সেইখান থেকে আমি বলবো যে এই সমস্যা কিন্তু কাটবে সেপ্টেম্বরের লাস্টের থেকে। সেপ্টেম্বরের লাস্টের থেকে, কারণ মঙ্গল সেপ্টেম্বরের অবধি মিথুন রাশিতে থাকবে। সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু কর্কটের ঘরে চলে আসবে এবং কর্কটের ঘরে এসে বৃহস্পতির সঙ্গে অ্যাটাচ হবে এবং বৃহস্পতি আর মঙ্গল একসঙ্গে থেকে একটি রাজযোগ তৈরি করবে। এই রাজযোগটা হয়তো মঙ্গল চলে আসবে 19শে সেপ্টেম্বরই, কিন্তু ফল দেবে সেপ্টেম্বরের 28-29 তারিখ থেকে। তাহলে এই সময় থেকে বৃষ্টি পজিটিভ সময় আসার কথা। আবার এইটাও যদি না আসে, এই সময়টাও যদি না আসে, তারপরেও অনুষ্ঠান করব, তারপরেও বিচার বিশ্লেষণ করবো যে কেন এলো না, সেটা নিয়েও আমি অনুষ্ঠান করব। তাহলে
বৃশ্চিক রাশির মানুষরা এই বৃহস্পতির শুভ ফল পাবে, কিন্তু বিশেষ করে 2026-এর সেপ্টেম্বর মাসের 28-29 তারিখের পর থেকে। তাহলে আমরা যে মূল প্রশ্নটার মধ্যে গেছিলাম, বৃশ্চিক রাশির কেন এখনো ভালো সময় এলো না, এই ভালো সময় আসছে না, এর পেছনে এই 4টি গ্রহ খুব জোরালোভাবে কাজ করছে। এর জন্য বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু এখনো টেনশন কাজ করছে। বৃশ্চিক রাশির মানুষরা যা করেছে সেটাই সেই ফল, মানে ধরুন আপনি আগে কোনো কাজ করেছেন, তার পজিটিভ ফল পাওয়ার কথা কিন্তু ততটা পরিমাণে পাচ্ছেন না, বা হয়তো অনেকে পাচ্ছেনই না। তাহলে একটুখানি আপনাকে শান্ত থাকতে হবে। সেপ্টেম্বর মাসের শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আপনার পজিটিভ ফল ধীরে ধীরে আপনি পেতে শুরু করবেন। শনি তো পঞ্চম ঘরে থাকবেই, কিন্তু বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান, তাহলে সেখানে কিন্তু বেশ কিছু হিসাব নিকাশ করার বিষয় রয়েছে। হট করে নিয়ে নেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনিও কি আমার সঙ্গে একমত? আপনারও কি সময়টা এরকম যাচ্ছে? আপনিও কি সময়টা কবে থেকে ঘুরবে এটা জানতে চান? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য